বেহাল নবদ্বীপ গৌরাঙ্গ সেতু পরিদর্শনে এলেন রাজ্যের পূর্ত সচিব। শুক্রবার সকালে হঠাৎই বেহাল হয়ে পড়া নবদ্বীপ গৌরাঙ্গ সেতু দীর্ঘ সময় পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য। এছাড়াও তার সঙ্গে পরিদর্শনে ছিলেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম, ডিএসপিডি NTM রহমান, নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক সহ জেলা দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। উল্লেখ থাকে, গতকাল বৃহস্পতিবার সকালে নদিয়া বর্ধমানের সঙ্গে সংযোগকারী নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বেশ কিছুটা জায়গায় ফাটল ধরায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ। অপরদিকে গৌরাঙ্গ সেতুর মেরামতের কাজ কতটা এগোচ্ছে তা সরজমিনে দেখতে ওই দিন বিকেলে গৌরাঙ্গ সেতু পরিদর্শন করতে কৃষ্ণনগর থেকে ছুটে আসেন জেলা শাসক এস অরুণ প্রসাদ অন্যান্য আধিকারিকগণ। আজ শুক্রবার সকালে কলকাতা থেকে সেতু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরজমিনে দেখতে জেলা শাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য। এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি জানালেন রাজ্যের পূর্ত সচিব শুনব। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, SN বাংলা। একটাই জানা, ব্রিজের কন্ডিশন কি দেখলেন? ব্রিজে কিছুটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার্স প্লাস আমরা এক্সটার্নাল এক্সপার্টসকেও নিয়ে এসেছি। আমরা আজকে থারো ইন্সপেকশন করছি অ্যান্ড উই উইল এনশিওর দ্যাট দ্য ব্রিজ ইজ ইন দ্য বেস্ট অফ দ্য কন্ডিশন। তার জন্য হোয়াট এভার ইট টেক্স, PWD ওয়েস্ট বেঙ্গল তার জন্য সব স্টেপস নিচ্ছে। আপনারা একটু আমাদের কাজে সহযোগিতা করুন। উইল এনশিওর দ্যাট দ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম এটাকে প্রপার কন্ডিশনে ফিরিয়ে নেওয়া, বিকজ ব্রিজের বয়সটাও হয়েছে, এটা 1982 ইনঅগারেটেড ব্রিজ। তো কিছু মাইনর ডিফেকশন, কিছু ইস্যুস আছে, সেটা we are working out. Our team is here, all our senior officers are here, experts are here. আমরা দেখে যা বেস্ট সলিউশন হবে সেটাই করা হবে। নরমাল সিতে ব্যাক করতে কিরকম সময় এক্সপেক্টেড লাগে? দেখুন, এটা পুরোনো ব্রিজের কিছু বেয়ারিং পার্টসগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেটাকে ফ্যাব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং, এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে। এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রকিউর করে লাগাবো। এটা নিয়ে মেজারমেন্টস করে এটাকে ফ্যাব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে। তার জন্য আমাকে একটা সময়, তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এটা তো আমরা মানে আউট অফ দ্য শেলফ প্রোডাক্টস দিয়ে করতে পারবো না, দ্যাট উইল টেক সাম টাইম। তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে। কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয়। We'll take all the steps to ensure that. Till then এই কন্ট্রোলিংটা চলবে। একটু কন্ট্রোলড ওয়েতে আমাদের ভেহিকল দিতে হবে, বিকজ এখন অব্দি পুরোপুরি সুস্থ না হলে এটাতে হেভি ভেহিকল মুভ করলে আমরা মনে করছি খুব আনসেফ আমরা অবস্থা অ্যাবসলিউটলি করতে দেব না। তো তার জন্য যাতে বেয়ার মিনিমাম পাবলিক ইনকনভিনিয়েন্স হয় সেটাই করা হবে। পুজোর মধ্যে কি এটা ক্লিয়ার হবে বলে? এখন তো কাজ চলছে যা হচ্ছে। এখন একটা আমরা টেম্পোরারিলি যা এটাকে স্টেবিলাইজ করার সেটা করছি, কিন্তু লং টার্মে তো আমাকে এটাকে রিস্টোর বা এটাকে পুরোপুরি যা প্রবলেমটাকে তো রিস্টোর করতে হবে। তার জন্য যা স্টেপ দ্যাট উইল টেক সাম টাইম, বাট ইমিডিয়েট স্টেপস উইল কন্টিনিউ। এখন যে আমরা কাজ এটাকে ফেলে যাওয়ার প্রশ্নই উঠছে না, এটাকে টেম্পোরারি রিস্টোরেশন ইতিমধ্যেই আমরা লং টার্ম প্ল্যান করে ডিজাইন করে যা লং টার্ম রিস্টোরেশন তার স্টেপসগুলো নিয়ে নেব। ধন্যবাদ।